হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগামী আইপিএলের জন্য অধিনায়ক করল দিল্লি ক্যাপিটালস। লোকেশ রাহুল আগেই নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তারপরেই অক্ষর প্যাটেল এগিয়েছিল অধিনায়কত্ব পাওয়ার ক্ষেত্রে। প্রত্যাশাগত এই বাঁহাতি অলরাউন্ডারকে অধিনায়ক করল দিল্লি ক্যাপিটালস। আইপিএলের শেষ দল হিসাবে দল ঘোষণা করেছে দিল্লি ক্যাপিটালস। 31 বছরের অক্ষর প্যাটেল 2019 সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে আসছেন। এবার 2025-এ তাকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করেছেন দিল্লি ম্যানেজমেন্ট। ভারতের অন্যতম অলরাউন্ডারও তিনি। গৌতম গম্ভীর কোচ হওয়ার সঙ্গে সঙ্গেই অক্ষয় ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছেন। তার এই সাফল্যে তিনি মুগ্ধ। প্লেয়ার হিসাবে তিনি খুবই দুর্দান্ত। দিল্লির হয়ে আইপিএলে 82টি ম্যাচ খেলে 967টি রান করেছেন তিনি। 62টি উইকেটও রয়েছে তার ঝুলিতে। এবার দেখা যাবে তার নেতৃত্বে তিনি কতটা সফল হতে পারে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ম্যানেজমেন্ট অনেক খুশি যে অক্ষয় তাদের দলকে নেতৃত্ব দেবে। গত মরশুমেও তিনি ভালো খেলেছিলেন। গত চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটি ম্যাচে তার ব্যাটিং বোলিং অসাধারণ ও অতুলনীয় ছিল। অক্ষয়কে বিসিসিআই থেকে একটি নতুন নাম দেওয়া হয়, যাতে করে এবার থেকে সবাই অক্ষয়কে বাপু বলে ডাকে। দেখা যাক আমাদের অক্ষয় অথবা বাপু কতটা সফল হয় দিল্লিকে নেতৃত্ব দিতে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, অক্ষয়ের নেতৃত্বে দিল্লি ফাইনালে যেতে পারবে? কমেন্টে লিখে যাবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও।